ভোরের অন্ধকার কুয়াশা ঢাকা রাস্তা, সামনে কি আছে তাও জানা। আমরা 3টি বাইক নিয়ে রওনা দিয়েছি, স্পিড কেবল 15 কিলোমিটার পার ঘন্টা। চারপাশে ঘন কুয়াশায় মোড়ানো এই রোমাঞ্চকর পথ চলার অভিজ্ঞতা এখন শেয়ার করছি। আমাদের গন্তব্য হচ্ছে এই মৌসুমের প্রথম খেজুর রস খাওয়া। এই খেজুর রস খাওয়ার পেছনে রয়েছে বড় একটি ঐতিহ্য। তাই এই ঐতিহ্য দেখার জন্য ব্রাউনবাড়িয়া থেকে 40 কিলোমিটার দূরে এই অজানা পথে আমরা পাড়ি জমিয়েছি। এখানে আমাদের সামনের রাস্তাটা পর্যন্ত দেখার উপায় ছিল না। এমন এক রসময় ভোরে আমরা পৌঁছলাম সেই স্থানে, যে স্থানে এই বছরের প্রথম খেজুর রস নামানো হয়েছে। খেজুর রসের খাওয়ার জায়গাটা বেশ সুন্দর। গরম যখন লাগবে তখন এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কি রে, আমি এত বন্ধুর কাছে কমে না। কয়েকটি পাখির ডাক শোনা যাচ্ছে, জঙ্গল টাইপের একটা জায়গা অনেকটা। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমরা খেজুর রস খাওয়ার জন্য বিজিনগর অরসপুরে, যেটা অবশ্য মাধবপুরে পড়ছে হয়তোবা। আর আছেন ভাই? ভাই আর তো নাই, খালি প্রথম খালি আজকে খালি প্রথম। কত ডেলি আইলে হয়, ডেলি আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, খেজুর রসের খাওয়ার জায়গাটা বেশ সুন্দর। একটু গাড়িতে বসে খাই। প্রচুর মিষ্টি, প্রচুর। থাকবো কয়দিন? গরম যখন লাগবে তখন এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমি যদি নিয়ে ফ্রিজে রাখি কখন খালি কুইলে আনছি দেখছি না আমি। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যাবো গিয়া দেখা নিয়ে আমো। আবার যাবেন নি না? সব কলসি নিয়ে পড়তেন? সব লইছি। আবার গিয়া লাগাবেন নিয়ে নে? আজকা লাগাবো। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, বাট আমি খেতে ব্যস্ত। বেশ ভালো মিষ্টি। স্যার কেমন? চরম আসলে স্বাদ, তবে ফার্স্ট টাইম তো আজকে একটু কেমন একটু গন্ধ লাগে, গন্ধ আছে, মানে ফ্লেভারটা একটু লাগে গান অন্যরকম। আছে, তবে মিষ্টি চরম, মোটামুটি এমনই লাগে। না মোটামুটি ভালো মিষ্টি, অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা অনেক ভালো। আর আপনি একটু খেয়ে বলেন, আপনার গ্লাস এখনো ভরা। কি রে, আমি এত বন্ধুর কাছে কমে না। দেখছ আবার? হ্যাঁ না, আমার যা দেখি আলহামদুলিল্লাহ ঠিক আছে। যেহেতু এতক্ষণ যাবত খাইতেছেন, কমে না? আপনি কি মনে করে খাইতেছেন আপনি? আমি অনেক ভালো লাগছে। এ হচ্ছে ভাই জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই খেজুর রসের মালিক এই এলাকার। যারা এটা কি আপনাদের মাধবপুর পড়ছে নাকি? মাধবপুর পড়ছে। আচ্ছা, মাধবপুর অরসপুরের কাছাকাছি না? অরসপুরের সামনে হয়েছে অরসপুর। ভাইয়ের কাছে আসলে খেজুর রস পাবেন। খেজুরের রস যে বিক্রি করতেছেন, এটা কত বছর হয়েছে? খেজুরের রস বিক্রি করতেছে 17 বছর ধরে। 17 বছর? এমনিতে কোনো সমস্যা হয়েছে না এর ভিতরে খেজুর রস খেয়ে? না, কোনো সমস্যা হয়েছে। অন্যান্য জায়গার মধ্যে দুর্ঘটনা হয়েছে, অন্যান্য দুর্ঘটনা হয়েছে। আচ্ছা, যে সময় একদম পুরোপুরি সবগুলা গাছ লাগান, এই সময় একদিনে কতলা রস খুলতে পারেন? আপনার 18টা গাছ, কোন গাছ 10 কেজিও দেয়, 5 কেজি দেয়, 2 কেজি দেয় একদিনে। কেজি দেয়। এই বালতির মধ্যে ঠিলা যে আসিল এখানে কত কেজি করে হলো একটা? 7 কেজি করে লো, 6 কেজি লো। আচ্ছা, বড় ঠিলা আছে? আচ্ছা, বড় ঠিলা আছে, দাম আছে 10 লিটারের দাম। একবার দাম বাইনা দেন। হ্যাঁ, দাম বান। এগুলো কি শুধু রাতেই জ্বরে না দিনে? আমার কথা নেই, 1টা বাজে থেকে আর লাগানি দুপুর 1টা। তখন আজান দিব, দিলা বাদ কাম নামাজ করে গাছ। এখন অবধি কোনোদিন পড়ছেন গাছ থেকে? আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। আমার ভুল ভাই কোন, আমি দিকে আমার কেমন প্রশ্নটা না ঠিক আছে। গাছটা আমি পড়ব, আমার সাথে তো বাটপারি করি। ঠিক আছে ভাই, এখন কি কথাটা কইছে? ভাই আইসা না বানে। আচ্ছা, সবাই আসবেন এখানে, অনেক ভালো। ভাইয়ের ব্যবহারও অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। এখন চলে আসলাম বাঁশবাগানে। আগে আমি এখানে বাঁশবাগানটা হচ্ছে আমরা যে এখানে খেজুর রস খেতে গিয়েছিলাম ওই এলাকাতেই পরে রাস্তায় যাবার সময়। এই হচ্ছে বাঁশ আমার উপরে। উপর থেকে পানি পড়তেছে এখানে, আমারে ডাকতেছে এখান থেকে। আচ্ছা, আমার কাছে এই তো
এই বড় বড় বাঁশগুলা, এগুলোকে কী বাঁশ বলা হয় আমি সঠিক জানি না, তবে ভালো মোটা আর প্রচুর পরিমাণে গাছ এখান থেকে এক্সম্যান হয়ে রয়েছে। জায়গাটা খুবই স্তব্ধ, মানে একদম স্তব্ধ। এখানে বেশ শব্দ নেই বললেই চলে, কয়েকটি পাখির ডাক শোনা যাচ্ছে। জঙ্গল টাইপের একটা জায়গা অনেকটা, মানে যেটা দেখতে বেশ ভালো, একদম মনোরম পরিবেশ। রাস্তার পাশে, এই তো ওইখানে হচ্ছে রাস্তা। আমাদের বাইকগুলো ওইখানে দাঁড়িয়ে আছে, ওরা ছবি তুলতেছে। আর আমি এখানে একটু নেমে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আসলে জায়গাটা কত সুন্দর। এর আগে অনেকবারই এই রাস্তা দিয়ে গিয়েছি, বাট কখনো নামি নাই। নেমে ভিডিও যে করব ওইরকম পরিস্থিতি ছিল না। আজকে একটু সুযোগ হলো, দেড়শোই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই। আর আমিও ঘুরে আসি এটার ভেতর থেকে। একদম ভেতরে যেতে পারতেছি না, কারণ আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। যাই, ওইখানে কাকা ডাকতেছে, মজার মানুষ। ওখানে চলে যাই, বেশিক্ষণ একটা দাঁড়ানো যাবে না। তো খেজুর রস অ্যান্ড বাঁশবাগান সহ আজকের ভিডিওটি এতটুকু অবধি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।